আমাদের দল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপির সাথে আমরা সমন্বয় করে একসাথে নির্বাচন করারও চিন্তায় ছিলাম। আমরা একটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার চিন্তাটা পজিটিভ ভাবেই দেখছিলাম, কিন্তু কেন আমরা সেখান থেকে সম্পূর্ণ বিরোধী একটি অবস্থানে গেলাম সেটা জাতির কাছে আমরা আগেও পরিষ্কার করেছি, আবারও আজকে বলছি। যখনই আমরা দেখেছি যে বিএনপি এই জুলাই সনদকে কার্যকর করার ক্ষেত্রে, তার চেয়েও বড় করে বলতে গেলে জুলাই বিপ্লবের স্বীকৃতি প্রদান করার ক্ষেত্রে বিএনপির গড়িমসি, আমাদের কাছে মনে হয়েছে যে এত মানুষের রক্ত, ১.৫ সহস্রাধিক তাজা প্রাণের শাহাদাতের বিনিময়ে অর্জিত এই বিপ্লব, ৩০ সহস্রাধিক বাংলার দামাল সন্তানদের, যুদ্ধাহতদের তাদের যে করুণ অবস্থা, তাদের যে পঙ্গুত্ব, তাদের যে অসহায়ত্ব, এখনো পর্যন্ত তারা হাসপাতালের বিছানায় ছটফট করছে। চিরতরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্ব বরণ করেছে অসংখ্য মানুষ। ভয়াবহ ইনজুরি নিয়ে তারা বিপ্লবের সাক্ষী হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই রক্তের সাথে গাদ্দারি করে আমরা নিজেদের স্বার্থের রাজনীতি করতে পারি না। এই জায়গাটা থেকেই আমাদেরকে বিএনপির সঙ্গ ত্যাগ করতে হয়েছে। কাজেই আমরা আশঙ্কা করেছিলাম নির্বাচনের আগেই বিএনপি প্রথমে গণভোটে সম্মত ছিল না। গণভোটে সম্মত হয়ে আমরা বলেছিলাম যে গণভোটটা আগে হোক, জাতীয় সংসদ নির্বাচনটা পরে হোক। বিএনপি সেটা নিয়ে মাঠ গরম করলো, সরকারের উপর চাপ প্রয়োগ করলো এবং শেষ পর্যন্ত গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে করলো। তখনই আমাদের মনে শঙ্কা ছিল যে বিএনপি এই জাতীয় দুরভিসন্ধি আটতে পারে এবং আমাদের নির্বাচনের পরে আমাদের শঙ্কা বাস্তবায়িত হলো এবং বিএনপি ইউটার্ন নিল, বিএনপি পল্টি মারলো। এক কথায় বলতে গেলে শিশির মনির ভাই প্রশ্ন তুলে গেছেন যে কেন বিএনপি জুলাই বিপ্লবের কথা বেমালুম ভুলে গেল, বা আসলেই কি বেমালুম ভুলে গেল? আমার কাছে এটা পরিষ্কার উত্তর যে হ্যাঁ, বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায়। শুধু ভুলে যেতে চায় সেটাই নয়, বিএনপি ভুলে যেতে চাইলে ততটা সমস্যা ছিল না। বিএনপি জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কথা জাতিকে ভুলিয়ে দিতে চায়। কেন ভুলিয়ে দিতে চায়? কারণ এই জুলাই বিপ্লবের সফলতার অপর পৃষ্ঠে একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বিএনপির নেতৃত্বের ব্যর্থতার এক করুণ ইতিহাস। বিএনপির রাজপথে 15 বছর তাদের রাজপথের নেতাকর্মীরা যেভাবে গুম খুনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিএনপির নেতাকর্মীদের যেই পরিমাণ রক্ত বাংলার মাটিতে ঝরেছে, অথচ বিএনপির নেতৃত্বের, আমি বলবো তাদের কাপুরুষতা, ক্ষেত্র বিশেষে অসততার কারণে, পর্দার অন্তরালে আপোষকামিতার কারণে বিএনপির মাঠ পর্যায়ের এই বিশাল তাদের যেই ত্যাগ এবং কুরবানি, এটা ব্যর্থ হয়েছে। যেই জনতা নিয়ে 2024-এর জুলাই মাসে বিপ্লব হলো, অভ্যুত্থান হলো, 5ই আগস্ট ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হলো, এদেশের মাটি এবং এদেশের মানুষ সেই বিপ্লবের জন্য তো প্রস্তুত ছিল 2023 সালেও। 2023 সালে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে 28শে অক্টোবর চূড়ান্ত সেই আন্দোলনের সময় বিএনপি নেতৃত্ব যেভাবে কাপুরুষতার পরিচয় দিয়েছে, পুলিশের টিয়ার সেল না, পুলিশের বাঁশির ফু শুনে বিএনপির নেতৃত্ব যেভাবে হাতে চুরি পরে পালিয়ে গিয়েছে, সেই দিনই তারা তাদের নেতৃবৃন্দ, তাদের নেতাকর্মীদের রক্তের প্রতি তাদের যে কোনো কমিটমেন্ট নাই সেটা প্রমাণিত হয়েছে। এবং সেই জনতাকে নিয়েই 2024 সালের জুলাই বিপ্লব হলো, 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটলো। তো কাজী 5ই আগস্টের এই পতনে বিএনপি নেতৃত্বের এই ব্যর্থতার এই চিত্র অত্যন্ত উৎকটভাবে জাতির সামনে প্রমাণিত। বিএনপি এই ব্যর্থতার ইতিহাস মুছে ফেলতে চায়। এই জন্যই বিএনপি শুধুমাত্র 5ই আগস্ট একটা দিন তারা ঘটনার আকস্মিকতায় জুলাই বিপ্লবকে তারা ওন করেছে এবং অকপটে তারা স্বীকার করেছে যে হ্যাঁ, এই ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত আমাদেরকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি দিল। কান্না করে ফেলেছিলেন রুহুল কবির রিজভী সাহেব সহ ওনারা। আর
5ই আগস্টের রাতের বেলায় শুয়ে শুয়ে তারা চিন্তা করেছে যে আজকে যে আমরা এইভাবে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিলাম, কাজটা কেমন হলো। তারপরে ওই রাতের বেলায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে এইভাবে জুলাই বিপ্লবের ছাত্র জনতাকে এইভাবে ক্রেডিট দিলে আমাদের নেতৃত্বের যে ব্যর্থতা সেটা প্রকারান্তরে স্বীকার করে নেওয়া হয়। 6ই আগস্ট থেকেই বিএনপির এই পল্টিবাজি শুরু হয়েছে এবং সেই 6ই আগস্ট থেকে শুরু হতে হতে আজকের এই 2026-এর ফেব্রুয়ারিতে এসে সেটা 180 ডিগ্রি পর্যন্ত উল্টো পথে তারা গিয়েছে। বিএনপিকে ভালো করে বলতে চাই যে জনতার বিপরীতে গিয়ে বিদেশি শক্তির উপর নির্ভর করার পরিণাম কি হয় শেখ হাসিনা থেকে সেটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। আমরা চাই না বেগম জিয়ার সন্তান শেখ হাসিনার আনুগত্য করুক। আমরা চাই না বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের সন্তানের পরিণাম শেখ হাসিনার মতো হোক, এটা আমরা চাই না। কাজেই গণভোটের যে রায়, 68% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, আর বিএনপি ধানের শীষে ভোট পেয়েছে ইঞ্জিনিয়ারিং এর পরেও 50%-এর কম। তা আপনারা 50%-এর কম জনগণের ম্যান্ডেট নিয়ে 68% জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে লড়তে চান? এতটুকু রাজনৈতিক বোধ তো থাকা উচিত। যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন তো দেখবেন এদেশের মানুষ আবার সেই পিআর পদ্ধতির দিকে নতুন আন্দোলন শুরু করবে। 68% মানুষের জনগণের রায়কে আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার দুঃসাহস দেখাচ্ছেন লেস দেন 50% জনগণের ভোট নিয়ে। আপনারা 50% মানুষের ভোটও পান নাই, আপনারা 209টা আসনের গরম দেখান, 2/3 মেজরিটির আপনারা এখানে গরম দেখাচ্ছেন। কাজেই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া আপসহীন আমরণ আপসহীন নেত্রীর তাদের যেই দলীয় অবস্থান, তাদের যে দলীয় আদর্শ, সেটাকেই আজকের এই বিএনপিকে অনুসরণ করার উদাত্ত আহ্বান জানাবো। এবং আমাদের শেষ কথা হলো এটাই যে গণভোটের রায় কোনো ধরনের চুলচেরা ছাড়াই, এটাকে কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়া এটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। দেশের আমরা বিরোধী পক্ষে যারা রয়েছি রাষ্ট্র পরিচালনায় আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করব। আর যদি আপনারা টাল বাহানা করেন, আবারও সেই কথাই বলছি, বাঙালিকে হাইকোর্ট দেখাতে গেলে জনগণ কিন্তু আপনাদেরকে রাজপথ দেখিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আগামী 24শে এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিস এই ইস্যুকে নিয়ে রাজপথে নামছে। ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে এবং আমরা বিএনপির প্রতিটি এই জাতীয় স্বৈরতান্ত্রিক পদক্ষেপের গণমতের বিরুদ্ধে বিএনপির প্রতিটি অবস্থানকে আমরা রাজপথে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, আপনারা যারা আজকে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গণভোটের রায় বাস্তবায়নে অনীহা, উদ্বিগ্ন নাগরিক সমাজ শীর্ষক আজকের এই গোলটেবিল বৈঠকে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান ইরান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সুধী মহল, আমরা আজকের এই সময়ের প্রয়োজনীয় গোলটেবিল আলোচনার মাধ্যমে জাতির কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। সরকারের কাছেও আমরা আমাদের অবস্থান স্পষ্ট ব্যক্ত করতে চাই যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এবং গণভোটের রায় কার্যকর করা নিয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশিত এবং তাদের যেই কর্মকৌশল আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর একটা অবস্থানে যেতে বাধ্য হচ্ছি। আমরা বিএনপিকে আমি বলতে চাই যে বিএনপির সাথে আমাদের দীর্ঘ রাজনৈতিক সখ্যতার ইতিহাস রয়েছে। আমরা দীর্ঘ সময় বাংলাদেশে
আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। অতীতে আমরা একসাথে জোট করেছি, একসাথে সরকার গঠন করেছি। আমাদের অনেক ইতিহাস রয়েছে। বিগত নির্বাচনেও এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও